গোলু নিজেকেই নিজে এভাবেই বোঝাচ্ছিল। হঠাৎই তার সামনে ঝোপের ভেতর থেকে এক অদ্ভুত পাখি বেরিয়ে আসে। পাখিটা যেন ইচ্ছা করেই গোলুকে কোনো এক অজানা পথে দিক নির্দেশ দিচ্ছিল। অজান্তেই গোলু পাখিটির পেছন পেছন হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর জঙ্গলের অন্য প্রান্ত দিয়ে বাইরে বের হতেই পাখিটি হঠাৎ করেই মিলিয়ে যায়, যেন কখনো ছিলই না। গোলু সামনে তাকিয়ে থমকে যায়। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে এক ভীষণ পুরনো কেল্লা। দেখে মনে হচ্ছিল এই কেল্লাটার দিকেই সে এতক্ষণ ভরে পথ চলছিল। কেল্লাটি ঠিক তেমনই যেমনটা দাদু গল্পে বলতেন। ভাঙাচোরা দেয়াল, শ্যাওলায় ঢাকা পাথর, সব মিলিয়ে মনে হচ্ছিল এখানে শত শত বছর ধরে কোনো মানুষ পা রাখেনি। তবু আশ্চর্যের বিষয়, গোলুর মনে কোনো ভয় কাজ করল না। সে ধীরে ধীরে কেল্লার ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই সেই ঝলমলে আলোর মধ্য থেকে ধীরে ধীরে এক অবয়ব প্রকাশ পেল। সে ছিল সেই রাজকুমার। অনেক শতাব্দী পরে আজ প্রথম কোনো মানুষকে কেল্লার ভেতরে ঢুকতে দেখলাম। নইলে অধিকাংশ মানুষ তো কেল্লার বাইরেই প্রাণ হারায়। নিশ্চয় তুমি কোনো সাধারণ মানুষ নও, কিন্তু আপনি তো রাজকুমার। এত বছর পেরিয়েও আপনি কিভাবে এখনো তরুণ আর সতেজ আছেন? আপনার বয়স কি কখনোই বাড়ে না? আমি এক অভিশপ্ত রাজকুমার। আমার নিয়তি কখনো বুড়ো না হওয়া। একদিন আমি জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। একটি হরিণ লক্ষ্য করে যখন তীর ছুঁড়ি, তীরটি হরিণকে না লেগে গাছের আড়াজে বসে থাকা এক ঋষির গায়ে গিয়ে বিঁধে যায়। ক্রোধে সেই ঋষি আমাকে এই কেল্লায় বন্দী করে দেন। আমি তার কাছে বহু অনুনয় বিনয় করি, আমার ভুলের জন্য ক্ষমা চাই এবং এই অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চাই। তখন তিনি বলেছিলেন, যে ব্যক্তি অসংখ্য বিপদ আর ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হয়ে কালো অমৃত কূপের জল এনে আমাকে পান করাবে, সেই দিনই তোমার অভিশাপ ভাঙবে। তুমি কি আমার জন্য সেই কুয়ো থেকে জল নিয়ে আসবে? কিন্তু সেই কূপ কোথায়? আর আমি সেখানে পৌঁছবই বা কিভাবে? তোমাকে এখান থেকে পশ্চিম দিকে যেতে হবে। সেখানে ঘন জঙ্গলের গভীরে 3টি অদ্ভুতভাবে ঝলমল করা গাছ দেখতে পাবে। কিন্তু সেই গাছগুলোর কাছে পৌঁছানো সহজ নয়। তাদের ঘিরে আছে এক ভয়ঙ্কর রহস্য। যদি সেই রহস্য ভেদ করতে পারেন, তবেই কূপের জল পাওয়া সম্ভব। কিন্তু রাজকুমার, সেই গাছগুলোর রহস্য কি? আর আমি কিভাবে তা সমাধান করব? এ বিষয়ে আমি কিছুই জানি না। তোমাকে সেখানে গিয়েই সব জানতে হবে। দুঃখের বিষয়, আমি কোনো সাহায্য করতে পারব না। চিন্তা করবেন না রাজকুমার, আমি আপনার জন্য সেই জল অবশ্যই নিয়ে আসব। এই কথা বলে গোলু পশ্চিম দিকের পথে রওনা